আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ইউক্রেন রাশিয়া যুদ্ধে আসলে রাশিয়ার যে ক্রুস্ক অঞ্চলটা ইউক্রেন এতদিন পর্যন্ত দখল করেছিল, এখানে রাশিয়া ততটা মানে উদ্ধারের জন্য হালকা হালকা আক্রমণ করছে, কিন্তু উদ্ধার করে নেই বা করতে পারেনি। সর্বশেষ রাশিয়া যে হিসাবে হামলা করছে, তো ওই হামলাতে আসলে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে ইউক্রেন। কেননা এখানে রাশিয়া যে কৌশল অবলম্বন করছে, অর্থাৎ রাশিয়ার ভিতর দিয়ে রাশিয়ার থেকে ইউক্রেনের মধ্য হইয়া যেই পাইপলাইন দিয়া আপনার ইউরোপের ভিতরে গ্যাস যাইতো, ওই যে পাইপলাইন ব্যবহার করে রাশিয়ার স্পেশাল ফোর্স, তারা এখানে তুরস্কে মানে যে দখলকৃত অঞ্চলটা পুনরুদ্ধারের জন্য হামলা করেছে। এবং সেই হামলাতে আসলে চতুর্দিক থেকে ঘেরাও হয়ে গেছে ইউক্রেনের সৈন্যরা, এবং তারা সেখান থেকে বের হইতেও পারছে না। বরঞ্চ রাশিয়া সেখান থেকে প্রায় অর্ধেক ভূমি উদ্ধার করেছে বা পুনরুদ্ধার করেছে, এবং ইউক্রেনের সৈন্যদেরকে দুইটি ভাগে ভাগ করে দিয়ে ফেলেছে। এবং সেখান থেকে ইউক্রেনের থেকে যে ইউক্রেনের সৈন্যরা যেই রসদ পাবে বা সেই সাপ্লাই লাইনটা আছে, সেটা আসলে রাশিয়া বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ। সেখানে আসলে হয়তো আমরা 1-2 দিনের ভিতরে শুনবো যে ইউক্রেনীয় সৈন্যরা সে ক্রুশকে পুরা আত্মসমর্পণ করছে, অথবা অনেকে নিহত হয়েছে, অথবা কেউ পালিয়ে গেছে। সেইটার খবর হয়তো আমরা শুনতে পাবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।